ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি আপনাদের জন্য একটা ইজি এবং সহজ একটা রেসিপি নিয়ে এসেছি। দারুণ ক্রিস্পি, উপর দিয়ে দেখতেই একেবারে পাউরুটি। এটা কিন্তু একটা পাউরুটি, ভিতরে চিজ অ্যান্ড চিকেনের কম্বিনেশনে শীতের কিছু সবজি দেওয়া একটা পুর রয়েছে ভিতরে, অ্যান্ড উপরটা দারুণ ক্রিস্পি, মাঝখানে সফট। এই ধরনের একটা রেসিপি হলে আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনে, বিকেলের নাস্তায় খুব অনায়াসে খেতে পারেন। আর এটা কিন্তু খেতেও খুব বেশি টেস্টি, ইয়ামি হয়, আর দেখতেও অসাধারণ। দেখতেই পাচ্ছেন। আপনারা এখানে যে কোনো চিজ ইউজ করতে পারেন, ক্রিম চিজ, মজেল চিজ, আপনাদের ইচ্ছা মতো। অ্যান্ড চিজ ছাড়াও কিন্তু হবে, শুধুমাত্র চিকেন দিয়ে অথবা সবজি দিয়েও এই রেসিপিটা বানানো যায়। তাতেও অত বেশি খারাপ টেস্ট হয় না, কিন্তু পারফেক্ট টেস্ট পেতে হলে উপকরণগুলো ঠিক রেখে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে, অ্যান্ড বানাতে কিন্তু একেবারেই সহজ। আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি মূল উপকরণে। প্রথমে আমাদের লাগবে ময়দা, দিয়ে দিচ্ছি চিনি 3 চা চামচ, আপনারা কম বেশি ইউজ করতে পারেন। কালি জিরা আপনারা এটা স্কিপও করতে পারেন। লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব ইস্ট, 2 চা চামচ পরিমাণে ইস্ট দিয়ে দেব। যে কোনো ব্র্যান্ডের ইস্ট আপনারা ইউজ করতে পারেন। সব কিছু মিশিয়ে নেব। আমি এখানে নিয়েছি কাশ্মীরি ইস্ট। এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন আপনারা। তারপর আমরা রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে এটাকে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে। গোলানোর কাজটা প্রথমে আমি চামচ দিয়ে এবং পরে হাত দিয়ে করেছি। এখন এটাকে ঢেকে রাখবো। দেখতেই পাচ্ছেন ইস্টটা কতটা পারফেক্ট। আমি কিন্তু 1 মিনিটের জন্য রেস্টে রাখিনি, কিন্তু এটা অ্যাক্টিভ হওয়া শুরু করে দিয়েছে, অলরেডি হয়েও যাচ্ছে। অ্যান্ড এই ইস্টটা অনেক ভালো কোম্পানির, কাশ্মীরি ইস্ট। আবারও দেখিয়ে দিচ্ছি। এখন আমরা এটাকে ঢেকে রেখে দেব মাত্র 1 ঘন্টা। ঢাকার পর দেখতেই পাচ্ছেন ইস্টের কি অবস্থা, একেবারে ফুলের ডাবল হয়ে গেছে। প্রথমে একটু সফট করে ইস্টটাকে অ্যাক্টিভ করে দিতে হবে। তারপর এখানে আমরা ময়দা দিয়ে দিব। ময়দা দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব, দেখতেই পাচ্ছেন। এখন আমরা উপরের দিয়ে দিয়ে দেব কুকিং অয়েল। কুকিং অয়েলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। 4টার মতো টুকরো করে নেব, দেখতেই পাচ্ছেন 4টা টুকরো। খুব ভালো করে মেশ করে মেখে আবারও ঢেকে রেখে দিচ্ছি। পুর বানানোর জন্য আমাদের লাগবে চিকেন, আলু, সিম, পেঁয়াজ, মরিচ। আপনারা চাইলে যে কোনো শীতের সবজি ইউজ করতে পারেন। প্রথমে একটা কড়াইতে কুকিং অয়েল দিয়ে পেঁয়াজটা ছেড়ে দেব, আর হালকা করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়নি, আমি দিয়ে দিচ্ছি চিকেন, হাড়সহ মাংস আমি নিয়েছি। আদা পেস্ট, আদা অ্যান্ড রসুন বাটা একটু বাড়িয়ে দেব। এখন আমরা দিয়ে দেব গ্রিন চিলি। এখন দিয়ে দেব সিম অ্যান্ড আলু। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে একটু সয়া সস। আমি এখানে 3 টেবিল চামচ সয়া সস ইউজ করেছি, একটু বেশি বাড়ি ইউজ করেছি কালারটা সুন্দর আসার জন্য। পানি দিয়ে দেব পরিমাণ মতো। পানিটা দিয়ে ঢেকে দেব। যখন এরকম বলক ওঠা শুরু হবে, তখন আমরা এখানে দিয়ে দেবো চিজ একটু আমি বেশি পরিমাণে দিয়েছি। আপনার ক্রিম অথবা মজারেলা চিজ যে কোনোটা ইউজ করতে পারেন। আমি এখানে মজারেলা চিজ ইউজ করেছি। দেখতেই পাচ্ছেন চিজটা কীভাবে কেমন রবারের মতো। এটাই কিন্তু মজারেলা চিজ, আর এটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি। লবণ দিয়ে দিয়েছি, টেস্ট দেখে লবণটা ইউজ করে নেবেন। অ্যান্ড চিজ আপনারা কম বেশি ইউজ করতে পারেন। আমি একটু বেশি পরিমাণে ইউজ করেছি, চিজটা দিলে টেস্টটা ভালো আসে। চিজ দিলে আপনার অরিজিনাল টেস্টটা পাবেন। দেখতেই পাচ্ছেন চিজটা কতটা পারফেক্ট। খুন্তি দিয়ে কিন্তু উঠানো যাচ্ছে না চিজ,
চিজটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, তাই বরফ হয়ে গেছে। এটাকে আস্তে আস্তে আমরা এখন কুকিং করে নেব, গলিয়ে নেব। ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা উঠানোর পর দেখতেই পাচ্ছেন চিজটা গলে একেবারে। এখন আমরা এটাকে আস্তে আস্তে খুব ভালো করে ভেজে নেব। হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন উঠানোর পর এরকম কালার হয়েছে। ব্রেড গ্রাম নিয়ে নিচ্ছি আমরা। অ্যান্ড এই ডোটার অবস্থা দেখছেন, ফুলের সফট হয়ে গেছে। এখানে আমরা নিয়েছি জাল করা দুধ। প্রথমে আমরা একটা ডো খুব ভালো করে ম্যাশ করে মথে নেব। খুব ভালো করে মথে এটাকে একটু ছড়িয়ে ভিতরে পুর দিয়ে দেব। পুরটাকে একটু নিয়ে 2 চা চামচ পুর নিয়ে আমরা এটাকে খুব সুন্দর করে ভিতরে এই পাউরুটির স্লাইসের পাউরুটির রুটিটা যেটা আমি মথেছি ওটার ভিতরে দিয়ে দিয়েছি। এখন দুধে চুবিয়ে নেব। তারপর ব্রেড গ্রামে কোট করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা ভালোভাবে কোট হয়ে গেছে আমার। এভাবে একটা করে বানিয়ে নিয়েছি, আমি কড়াইতে রেখেছি। তারপর দেখতেই পাচ্ছেন কত সফট সুন্দর করে উঠে যাচ্ছে আমার পাউরুটির ডোটা। এটা কিন্তু সিদ্ধ করলেই পাউরুটির মতো হয়ে যাবে। নিয়ে নিচ্ছি আবারও পুর, ভিতরে ভরে নেব। তারপরে দুধের ভিতর ভিজিয়ে নেব। অ্যান্ড অ্যাট লাস্ট ব্রেড গ্রামে গড়িয়ে নেব। গড়ানো হয়ে গেছে। এভাবে সব কয়টা বানিয়ে নিয়েছি। এটা কিন্তু একটু ফুলে ডাবল হয়ে যাবে। অ্যান্ড কড়াইতে তেল দিয়ে এটাকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন তেল দিচ্ছি। তেল দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। প্রথমে আপনারা কম তেল দিয়ে এভাবেও ভেজে নিতে পারেন উল্টে পাল্টে, অথবা ডুবো তেলেও ভাজতে পারেন। ডুবো তেলে আমি 2টার মতো ডুবো তেলে ভেজে আপনাদের দেখাচ্ছি। হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা ডুবো তেলেও একটা একটা করে ভেজে দেখিয়ে দেব যে কীভাবে আমরা ভাজলাম। উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি অ্যান্ড কেটে সার্ভ করছি। দেখতেই পাচ্ছেন বানটা কত বেশি সফট অ্যান্ড ক্রিস্পি হয়েছে উপর থেকে, ভিতর থেকে তো জাস্ট আমি বাসায় অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এভাবে বান বানিয়ে নিতে পারেন, ক্রিস্পি বান। এটা বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করবে অ্যান্ড খেতেও 100% টেস্ট। অ্যান্ড দেখতেও পাচ্ছেন ভিতরে কি পরিমাণ পুর দিয়ে আমি বানিয়েছি। বাসায় খুব সহজেই আপনারা এই রেসিপিটা বানিয়ে সবাইকে নিয়ে খেতে পারেন।